আসসালামু আলাইকুম। এখানে অনেকগুলা আম, এই আমগুলো আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে। তো আমি ভাবলাম এই আমগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিব। আর আমার তো আচার করা হয়ে গিয়েছে, আমি আর আচার বানাবো না। তো আমগুলো আমি সুন্দর করে ছুলে পিস পিস করে আমি ডিপে রেখে দিব, এটা আম ডাল খাওয়ার জন্য। তো এখন আমি আমগুলো ছুলে যেইভাবে করে মানে একটা আম থেকে 4 টুকরো করব, 4 টুকরো করে আমি এইগুলা ফ্রিজে রেখে দিব। আর যেগুলো একটু হলুদ হলুদ মতো হয়ে গিয়েছে, মানে যে একটু পাকা পাকা মতো ভাব হয়ে গেছে, পাকে নাই তারপরে এরকম কালার এসে গেছে, এই আমগুলো আমি মানে মাখিয়ে খেয়ে ফেলবো। বা আমি আবার টক খুব বেশি একটা খেতে পারি না, তার জন্য আমি এই আমগুলো আবার পাতলা পাতলা করে কেটে গুড় দিয়ে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিব ঘন্টা খানিকের জন্য। তারপরে আমি এটা বের করে খেয়ে নিব। আমি এইভাবেই খেয়ে থাকি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর কিছু এখানে গাজর ছিল আমার ফ্রিজে, তো গাজরগুলো আর বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি আবার গাজরগুলো একটু ছুলে নিলাম। চুলে আমি 2 রকম ভাবে কেটে আমি ফ্রিজে রেখে দিব, এটা আমার কাজের সুবিধার্থে যখন লাগবে আমি ঝটপট বের করে এটা আমি রান্না করে ফেলতে পারবো। তো আমি স্কোয়ার শেপ করে আমি কিছু কেটে রাখবো, এটা আমি সবজি যখন রান্না করব সবজির মধ্যে দেওয়ার জন্য। আর কিছু কেটে রাখবো আলু ভাজির মতো করে, এগুলা দিয়ে নুডলস বা পোলাও যখন রান্না করি বা চাইনিজ রান্না করার জন্য এইভাবে সুবিধা হয়, তার জন্য আমি এইভাবে কেটে রাখলাম। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।